ভাবুন তো, একজন সাহাবী ল্যাংড়া, এক পা দিয়ে ঠিক মতো হাঁটতেই পারেন না, কিন্তু সেই মানুষই এমন এক দোয়া করলেন যেই দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে নিলেন। আর ভাবুন, একজন শহীদের লাশ বহনকারী ঘোড়া, সবাই চেষ্টা করছে মদিনায় নিয়ে যাওয়ার, কিন্তু ঘোড়াটি এক চুলো সামনে এগোয় না। কেন? এর পেছনে রহস্য কি? কোন দোয়াটি এমন ছিল যেই দোয়ার কারণে শহীদের লাশ পর্যন্ত নিজের জায়গা ছাড়তে রাজি হয়নি? আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, ৪৬ বছর ৫০ বছর পেরিয়ে গেলেও যেসব শহীদের লাশ ছিল একেবারে সজীব ও অক্ষত, আজ আমরা জানব এক ল্যাংড়া সাহাবীর অবিশ্বাস্য ঈমান, শাহাদাতের আকাঙ্ক্ষা, দোয়ার শক্তি এবং এমন কিছু আমল যা আমাদের জীবনও বদলে দিতে পারে ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে আছে আমাদের জন্য অমূল্য শিক্ষা ও আমল। উহুদ যুদ্ধে ডাক যখন আসলো, তখন হযরত আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার 4 ছেলে কাতারে দাঁড়ালেন। আমর বিন জামুহ বৃদ্ধ ও ল্যাংড়া ছিলেন, তিনিও কাতারে দাঁড়িয়ে গেলেন। নবীজিকে আমর বিন জামুহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনার সাথে যেতে চাই, কিন্তু আমার 4 সন্তান আমাকে যেতে নিষেধ করছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এত বড় সুযোগ থেকে বঞ্চিত করবেন না, আমাকে আপনার সাথে জেহাদে যাওয়ার অনুমতি দিন। তিনি এত করুণভাবে রিকোয়েস্ট করলেন, নবীজি তাকে অনুমতি দিতে বাধ্য হলেন। নবীজি বললেন, তুমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটো, কিভাবে জেহাদ করবে? তিনি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই যেভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে এখানে হাঁটছি, শাহাদাত বরণের পর খুঁড়িয়ে খুঁড়িয়ে আমি জান্নাতে পৌঁছে যাব। যখন হুজুরের অনুমতি পেল, তিনি ঘরে গিয়ে স্ত্রীকে বললেন, তাড়াতাড়ি করো, আমিও হুজুরের সাথে জেহাদে যাওয়ার অনুমতি পেয়ে গেছি। অত্যন্ত খুশি মনে তিনি জেহাদের জন্য বের হয়ে যাচ্ছেন। তিনি যখন চলে যাচ্ছেন, তখন স্ত্রী স্বামী যেন জেহাদের ময়দান থেকে পালিয়ে না আসেন, সেই জন্য বললেন। স্ত্রী বললেন, হে আমর বিন জামুহ, আমার মনে হচ্ছে তুমি জেহাদের ময়দান থেকে পালিয়ে চলে আসবে। এই কথা শুনে হযরত আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুহাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়ালা তারুদ্দানি ইলা আহলি খাইবান ইয়া আল্লাহ। অর্থাৎ, হে আল্লাহ, আমাকে তোমার রাস্তায় শাহাদাত দান করুন, আমাকে আমার ঘরে ফিরিয়ে আনিও না। সে জেহাদে ৭০ জন সাহাবী শহীদ হয়ে গেলেন। সেখানে হযরত আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। যখন সকলের লাশ পরিবারের লোকেরা নিয়ে যাচ্ছে, হযরত আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশও ঘোড়ার উপর তোলা হলো, কিন্তু সেই লাশবাহী ঘোড়া এক চুলো অগ্রসর হচ্ছিল না। তখন আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হুজুরের কাছে গিয়ে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর লাশ বাহী ঘোড়াটিকে আমরা কোনোভাবেই মদিনার দিকে নিতে পারছি না। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, সে ঘর থেকে বের হওয়ার সময় কি কিছু বলেছিল? আমর বিন জামুহ এর স্ত্রী বললেন, তিনি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়ালা তারুদ্দানি ইলা আহলি খাইবান ইয়া আল্লাহ। হে আল্লাহ, আমাকে তোমার রাস্তায় শাহাদাত দান করুন, আমাকে আমার ঘরে ফিরিয়ে আনিও না। হুজুর বললেন, তার সেই দোয়া আল্লাহ কবুল করেছেন, সুতরাং তাকে এখানে দাফন করার ব্যবস্থা করা হবে। শহীদের লাশ কবরে পৌঁছে না। মুয়াত্তা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কিতাবে রয়েছে, হযরত আমর বিন জামু ও হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয় আনসারী সাহাবী ছিলেন। তারা উভয়ে উহুদ যুদ্ধে শাহাদাত বরণ করেন। ফলে দুইজনকে একই কবরে দাফন করা হয়। অনেক দিন পরে পানির স্রোতে কবরটি নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়। ফলে তাদের লাশ অন্যত্র দাফন করার জন্য তাদের কবর খনন করা হয়। কবর খনন করার পর তাদের লাশ অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছিল, যেন তারা গতকাল মৃত্যুবরণ করেছে। আর এটা ওই সময়ের ঘটনা যখন উহুদ যুদ্ধের পর ৪৬ বছর পার হয়ে গিয়েছিল। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে মদিনায় একটা খাল খনন করার পরিকল্পনা করা হয়। দুই পাশে পাহাড় থাকায় উহুদের কবরস্থান তার খালের মধ্যে পড়ে যায়। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দেন, সকলে আপন আপন আত্মীয় স্বজনের লাশ অন্য জায়গায় নিয়ে দাফন করে ফেলুন। অতঃপর কবর খনন করে দেখা গেল সকলের লাশই অবিকৃত ও সজীব রয়েছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর খনন করার সময় তার পায়ে কোদালের আঘাত লেগে যায়। ফলে সঙ্গে সঙ্গে কাটা স্থান থেকে রক্ত প্রবাহিত হওয়া আরম্ভ হয়।
এটা ছিল উহুদ যুদ্ধের 50 বছর পরের ঘটনা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। অর্থাৎ আর যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝো না। শহীদের 6টি পুরস্কার রয়েছে। তিরমিজি শরীফের 1663 নং হাদিসের বর্ণনা। মিকদাম ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদের জন্য আল্লাহ তাআলার নিকট 6টি পুরস্কার বা সুযোগ আছে। 1, তার প্রথম রক্তবিন্দু পড়ার সাথে সাথে তাকে ক্ষমা করা হয়। 2, তাকে তার জান্নাতের বাসস্থান দেখানো হয়। 3, কবরের আযাব হতে তাকে মুক্তি দেওয়া হয়, সে কঠিন ভীতি হতে নিরাপদ থাকবে। 4, তার মাথায় মরমর পাথর খচিত মর্যাদার টুপি পরিয়ে দেওয়া হবে। এর এক একটি পাথর দুনিয়া ও তার মধ্যকার সব কিছু হতে উত্তম। 5, তার সাথে টানা টানা আয়াতলোচনা 72 জন জান্নাতি হুরকে বিয়ে দেওয়া হবে। এবং 6, তার 70 জন নিকট আত্মীয়ের জন্য তার সুপারিশ কবুল করা হবে। এই ঘটনা থেকে আমাদের জন্য আমল ও শিক্ষা হলো, নিয়ত ঠিক থাকলে অক্ষমতা ও অজুহাত নয়। 2, আল্লাহর কাছে বড় করে চাইতে লজ্জা নেই। 3, খাঁটি দোয়া কখনো খালি ফেরে না। 4, শাহাদাতের আকাঙ্ক্ষা আল্লাহর কাছে খুব প্রিয়। 5, দোয়া কবুল হলে আল্লাহ নিজেই ব্যবস্থা করেন। 6, শহীদরা মৃত নয়, তারা আল্লাহর কাছে জীবিত। 7, আল্লাহ তার প্রিয় বান্দাদের লাশও হেফাজত করেন। 8, ঈমান শক্ত হলে ভয় ও পিছপা ভাব থাকে না। 9, আখেরাতের নিয়ত দুনিয়ার সব কিছুর চেয়ে বড়। 10, আল্লাহর পথে দেওয়া কোরবানি কখনো ক্ষতি নয়।